আর নবীর সাহাবা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজার চিপায় গিয়া ভয়ে দাঁড়াইয়া আছে। হযরতে ওমর বোনকে থাপা দিয়া ধরলো, ঘাপটি মাইরা দূরে ডাক দিয়া বলে, বোনরে আর রক্ষা নাই, মুহাম্মাদের কালমা তোমাদের ঘরে এসে গিয়েছে, মুহাম্মাদের কোরআন তোমাদের ঘরে এসে গিয়েছে। হযরতে ওমরের দিল তখনও পরিবর্তন হয় নাই। ওমরের বোনকে ধইরা এমন মারা শুরু করে দিল, পিটাইতে পিটাইতে জমিনে শুয়াইয়া দিছি। বোনের গায়ের চামড়াগুলো ফেটে ফিঙ্কি দিয়া রক্ত বের হয়ে গেল। একটা সময় বোন অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। বোনরে পিটাইয়া এবার ভগ্নি পতিকে মারা শুরু করে দিল। হযরতে ওমর এদেরকে মারতে মারতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে জমিনে বসে গেল। এইবার ডাক দিয়ে কয়, বোনরে কি জানি তেলাওয়াত করতেছিলাম, আমি কোনোদিন পড়ি নাই, আমি বুঝিও না, কিন্তু মন চাইতেছে আমি একটু দেখি। তোমরা যে নুসখাটা পড়তেছিলা আমার হাত দেখে একটু দিবানি। ওই মুহূর্তে বোন ফাতেমা ডাক দিয়ে বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ভাই ওমর, তুমি হইলা নাপাক, তুমি হইলা পবিত্র, তুমি যেহেতু কালমা পড়ো নাই, আর আমাদের কোরআন এইটা ধরা যায় না, ছোঁয়া যায় না ওযু ছাড়া। বাইরে এটা আমার আল্লাহর কালাম, এগুলো হইল আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালাম স্পর্শ করা যায় না ওযু ছাড়া নাপাক অবস্থায়। এ ভাই, তুমি যদি কোরআন ধরতে চাও, তুমি যদি কোরআনটা পড়তে চাও, এরে ভাই তুমি আগে গোসল কইরা আসো, পাক পবিত্র হয়ে আসো, তাহলে তোমারে কোরআন দেওয়া যাবে। এইবার ওমর ডাক দিয়া বলেন, ফাতেমা রে, তোমরা যে নবীর কাছ থেকে কালিমা পড়েছ, আমরা এমন একটা কালিমা পড়েছি, এই কালিমার ওজন জানেন কত, এই কালিমার সম্মান জানেন কত। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলেছিল, মালিক আল্লাহ, তুমি আমার একটা কালিমা শিক্ষা দাও, যে কালিমাটা হাসরের ময়দানে মিজানের পাল্লার ওজন বাড়ি করে দিব। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ, এই কালিমাটা তো আল্লাহ সবাই পড়ে, ও মালিক এরতে ওজনদার কোনো কিছু আসেনি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা তুমি এই কালিমার ওজন জানো না কত যে ভারী। এ পয়গম্বর, সাত আসমান সাত জমিনের উপরে নিচে যা আছে, যত মাখলুকাত আছে, সব যদি এক পাল্লায় দেওয়া হয়, সাত আসমান সহকারে সাত জমিন সহকারে এক পাল্লায় যদি দেওয়া হয়, আর আমার কালিমাটা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, তাম দুনিয়ার আসমান জমিনের মোকাবেলায় আমার কালিমার ওজনটা ভারী হইয়া যাবে। এমন একটা কালিমা আমরা পড়েছি রে বাবা। এ মুসলমান, ফাতেমা বোন বাইরে লইয়া নবীর দরবারে যাওয়া শুরু করেছে। আল্লাহ নবী দারে আরকাম আরকাম সাহাবীর ঘরে, আমার নবী কয়েকজন সাহাবা লইয়া গোপনে গোপনে ওইখানে বৈশা বৈশা আল্লাহর ইবাদত করি। আর দরওয়াজার সামনে নবীজির চাচা হযরত আমির হামজা দাঁড়াইয়া পাহারা দেয়। হযরতে আমির হামজা বলেন, হঠাৎ করে আমি তাকায় দেখি হযরতে ওমর হাঁটি হাঁটি পা পা করে তরবারি হাতে নিয়া দাঁড়ে আরকাম সাহাবার দরওয়াজার সামনে এসে দাঁড়াইয়া গেল। এইবার হযরতে আমির হামজা ভিতরে ঢুইকা গিয়া ডাক দিয়া কয়, ও ভাতিজা, ওমর তো আইসা গেছে। এরে ভাতিজা, ওমর বড় নেতা, বড় শক্তিশালী, তার মোকাবেলা করা যায় না। আমার নবী ডাক দিয়া কয়, চাচা ভিতরে ঢুইকা যান। আমি গত রজনীতে দুইজন ওমরের জন্য আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করেছি। আমার মনে হয় এই ওমরের জন্য আল্লাহ আমার দোয়া কবুল করে নিছে। এ চাচা, আপনি ভিতরে এসে যান, আমি গিয়ে দাঁড়াই। আল্লাহ নবী ওই মুহূর্তে দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াইয়া খুব খেয়াল করিয়া কথাগুলো শুনবেন। এরে আমার বাবাজিরা রে, বেশি লম্বা বয়ান আমি করবো না রে বাবা, বেশি রাত্র হবে না রে বন্ধু, আর কয়েকটা কথা আমি বলবো। এইবার আমার নবী যখন দরওয়াজার সামনে এসে দাঁড়াইছে, দাঁড়ানোর পর নবীর চেহারা মুবারকের নজর যখন চোখের নজর যখন ওমরের চেহারার বরাবর পড়ছে, হযরতে ওমর বলেন, মুহাম্মদ নবীকে দেখে আমি অর্ধেকটা ভিতরে মুসলমান হয়ে গেছি।
আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, দুনিয়ার কোন মাখলুকাতকে আল্লাহ এত সুন্দর করে বানায় নাই। এরে মুসলমান, কাঠুরি এলাকায় বানায় নাই, টাঙ্গাইল জেলার মধ্যেও বানায় নাই, তামাম দুনিয়ার মধ্যে আমার আল্লাহ এমন সুন্দর করে আর কাউকে বানায় নাই। ওদের কষ্ট হইতেছে? আমার বাবাজিরা খুব খেয়াল করিয়া শুনবেন। আমার নবীর শানে আম্মা যেন এসে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ও শামসি আফযলুম মিন শামসিস সামাই। এই জগতের মানুষ, তোমাদের জন্য আল্লাহ একটা সূর্য দান করেছেন। ওই সূর্যটা সকালবেলা পূর্ব আকাশ থেকে উইঠা তামাম দুনিয়াটা আলোকিত করিয়া দেয়। আর আমার আল্লাহ আমার জন্য একটা সূর্য বানাইছেন, ওই সূর্যের নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন এশার পরে আমার ঘরে আসি, আমার অন্ধকার ঘরটা নবী মুহাম্মদের চেহারার দ্বারা আলোকিত হয়ে যায়।